ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীনরা ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে মিয়া গোলাম পরোয়ার। আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীনরা ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে বাধ্য হবেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশ হঠাৎ বন্ধ করা হয়েছে এবং রহস্য তৈরি করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের অভিযোগ অনুযায়ী অনেক কেন্দ্রে ভোটের ফল সমান হওয়ায় জনগণের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, ম্যানিপুলেশন করে নির্বাচনে বিজয়ী হওয়ার পরও খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মা বোনদের নির্যাতন চালানো হচ্ছে। তিনি সতর্ক করেন, এমন আচরণ ফ্যাসিবাদের চিত্র ফুটিয়ে তোলে এবং সংযম প্রয়োজন। তিনি নতুন সরকারের কাছে দাবি জানান, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের ব্যবস্থা করা হোক। সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের ব্যালেটের অধিকারের সঙ্গে নির্মম তামাশা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের নাটক সাজানো হলেও পরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের সংসদে যাওয়ার পথে বাধা তৈরি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, পুরনো ফ্যাসিবাদীদের সঙ্গে যে কেউ রাজনীতিতে সম্পর্ক তৈরি করতে চাইবে তাদেরও দেশের মানুষ প্রতিহত করবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে দেশকে বিচ্যুত করার যে ষড়যন্ত্র হবে, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবেন।